তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েট শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আমাদেরকে জানাবেন শিক্ষার্থীদের দাবি সম্পর্কে, তারা কি বলছেন? গতকালই ঘোষণা ছিল যে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি দিয়েছিল, সে কর্মসূচি অনুযায়ী তারা আজকে 11টার দিকে এই শাহবাগের যে মোড়, সেই শাহবাগের মোড়ের যে সড়ক সেটি অবরোধ করেছে। শিক্ষার্থীরা এখানে অবরোধ করেছেন এবং সারা দেশ থেকে তাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসার কথা। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট করেছে, অর্থাৎ অবরোধ করে রেখেছেন এবং তাদের 3 দফা দাবি রয়েছে। সেই 3 দফা দাবির মধ্যে বা উপসহকারী প্রকৌশলী 11টার দিক থেকে তারা এই শাহবাগের যে মোড়, সেই মোড় তারা ব্লকেট করে রেখেছেন এবং জানতে পারবেন সেটি করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ যেন প্রকৌশলী পদটি ব্যবহার করতে না পারেন, সেটি তারা বলছেন। এবং বলছেন যে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দেওয়া থেকে বিলেত থেকে কাটাবন থেকে সায়েন্স ল্যাব কাটাবন হয়ে যে শাহবাগের দিকে এসেছে, কিংবা মৎস্য ভবন মোড় হয়ে যে শাহবাগের দিকে এসেছে যে সড়কটি, সেটি বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দিক শাহবাগ হয়ে যে কারণ বাজার দিকে যে ঢাকার এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কটি বন্ধ হওয়ার কারণে এবং আশপাশে যেহেতু বেশ কিছু কয়েকটি হাসপাতাল রয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, বারডেম রয়েছে, তো সেখানে এক ধরনের দুর্ভোগ তৈরি হচ্ছে। চারপাশে থেকে মিলেছে কাটাবন থেকে অর্থাৎ সায়েন্স ল্যাব কাটাবন হয়ে যে শাহবাগের দিকে এসেছে, কিংবা শাহবাগের দিকে এসেছে যে সড়কটি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই শাহবাগ হয়ে যে কারণ বাজার দিকে যাওয়ার যে রাস্তা এবং আসার রাস্তা, একইভাবে সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং এখন যেটি বলছিলাম যে তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ না পর্যন্ত তারা এইখানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখানে চালিয়ে যাবেন। সেই ধরনের ঘোষণা তারা এখানে মাইক থেকে দিচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন যে একেবারেই যে শাহবাগের সড়কের মোড়ের যে মূল পয়েন্ট, সেই পয়েন্টটিতেই তারা অবস্থান নিয়েছেন। এবং গতকাল জানেন যে গতকাল এই বুয়েটের শিক্ষার্থীরা তারা গতকালও 5 ঘন্টা তাদের কর্মসূচি পালন করেছিলেন। তো সেই কর্মসূচি থেকেই মূলত এই আজকের যে কর্মসূচি লং মার্চ টু ঢাকা এবং শাহবাগ ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখানে পালন করছেন। বুয়েটের শিক্ষার্থী যারা এখানে আছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের আসলে দাবি দেওয়া কি, কিংবা তারা কতক্ষণ থাকবেন। আপনি কি বুয়েটের শিক্ষার্থী? আচ্ছা, একটু কথা বলে, আপনারা যে আজকে আন্দোলন করছেন, আপনাদের দাবি দেওয়াগুলো কি কি? আমাদের হচ্ছে 3টা দাবি আছে আমাদের। মেইনলি 3টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের 10ম গ্রেডে যে 100% ডিপ্লোমাদের কোঠা, এই 100% ডিপ্লোমাদের কোঠাটা আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের 100% কোটা বলতে এটা মানে ঠিক যদি মানে বুঝিয়ে বলতেন। এরা হচ্ছে 100% কোটা বলতে এখানে বোঝানো হয়েছে যে ডিপ্লোমারা হচ্ছে সরাসরি 10ম গ্রেডে ওরা একটা 13 সালে একটা আন্দোলন করে ওরা পুরোটাই হচ্ছে ওইখানে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। ওরা হচ্ছে কোনো নিয়োগ বা পরীক্ষা ছাড়াই 10ম গ্রেডে 100% কোটা, 100% কোনো পরীক্ষা ছাড়াই ওখানে ওরা ঢুকে যাচ্ছে। আর সেকেন্ড যে দাবিটা হচ্ছে আমাদের নবম গ্রেডে যে দাবিটা, নবম গ্রেডে হচ্ছে কি ওরা দেখা যাচ্ছে যে 10ম গ্রেডে কোনো 100% কোটা পরীক্ষা ছাড়াই ঢুকে ওরা নবম গ্রেডে প্রমোশনে 4-5 বছর চাকরি করার পর প্রমোশনের মাধ্যমে ওরা নবম গ্রেডে ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে, আমরা বিএসসি করে ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে তারপর হচ্ছে পরীক্ষার মাধ্যমে সেখানে নিয়োগ করে ঢুকতেছে, কিন্তু তারা হচ্ছে 5 বছর চাকরি করে পদোন্নতি পেয়ে ওইখানে 70%-এর মতো আমাদের যে জায়গাটা আছে সেটা চাচ্ছেন যে কোটা মানে কোটা কোনো যেন একেবারে না থাকে, তাই তো? কোনো কোটা থাকবে না কোনো। আমরা চাচ্ছি যে আমাদের নবম গ্রেডে সবাই পরীক্ষা নিয়োগের মাধ্যমে ঢুকবে, এখানে কোনো প্রমোশন বা কোটার মাধ্যমে কেউ আসবে না। আচ্ছা, ধন্যবাদ। তো দেখছিলেন যে বুয়েটের একজন শিক্ষার্থী, তিনি কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে তাদের যে দাবি, যে জানেন যে গত বছর যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের শুরুটাও হয়েছিল কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন দিয়ে। তো তারা বলছেন যে কোনো ধরনের কোটা তারা চান না এবং